কৃষ্ণ, আশা করি প্রত্যেকে ভালোই আছেন। তো শ্রীল প্রভুপাদের কালকে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজকে দ্বিতীয় অধ্যায় শুরু হবে। তো দ্বিতীয় অধ্যায়ের নাম বীজ বপন। তাহলে প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে কিভাবে প্রভুপাদ আমেরিকায় পৌঁছলেন এবং সেখানে তাকে কতটা পরিস্থিতির মধ্যে দিয়ে, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও যেতে হয়েছে, কিন্তু তবুও তিনি কখনো উদাসীন হয়ে যাননি বা ভেঙে পড়েননি। আর ভেঙে পড়লেও কিন্তু মনের মধ্যে তিনি অত্যন্ত আনন্দ অনুভব করতেন। কেননা তিনি ভগবান শ্রীকৃষ্ণের বাণী সব সময় তার হৃদয়ে ধারণ করে রেখেছিলেন। তো আজকে দ্বিতীয় অধ্যায় শুরু হবে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজ বপন। আমরা দেখব কিভাবে সেই ম্যাচলেস গিফটস সেখানে ভাড়া নিয়ে তারপর কি হলো। তো আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शापदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः। हे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिः भवति। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामे निति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदाय गौरकथाधर्मदाय नगरग्रामदाय। जय गुरुराज की जय। श्रील प्रभुपाद की जय। তাহলে দ্বিতীয় অধ্যায় বীজ বপন। শ্রীল প্রভুপাদের নতুন আবাসস্থলটি বাউরির মতো অতটা খারাপ নয়। সেই দোকান ঘরের ঠিক সামনেই উইট
জিম উইটজনার ব্রাদার্স অ্যান্ড পেপার মেমোরিয়ালস নামক দোকান। উইটজনার উইটসনার উইটজনার ব্রাদার্স অ্যান্ড পেপার মেমোরিয়ালস নামক দোকান। তারা কবরের স্মৃতিসৌধ তৈরি করে, অর্থাৎ কবরে খোদাই করে যে সমস্ত কিছু লেখা হয় বা কাজকর্ম, সেই সমস্ত কিছু তারা তৈরি করে। দোকানের জানালায় নানান ছাঁচের স্মৃতিসৌধ রাখা আছে। তার ঠিক পাশেই স্যামস লাঞ্চিয়ন্টি নামক একটি ভোজনালয়। তারপর একটি পুরনো চারতলা বাড়ি, তাতে একটি ফলকে লেখা আছে AIR। তারপরে বেন জে হরোউইটস মনুমেন্টস নামক আর একটি কবরখানা স্মৃতিসৌধের দোকান। এবং তারপর রাস্তার মোড়ে সাভার্ডস ফুনেরাল হোম নামক একটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের প্রতিষ্ঠান। পরের ব্লকে 43 নম্বর বাড়িতে একটি জীর্ণ ক্যানভাসের চাঁদোয়া রাস্তার উপর ঝুঁকে পড়েছে। তাতে লেখা রয়েছে প্রোভেনজানো লাঞ্জা ফিউনেরাল হোম, আর একটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের প্রতিষ্ঠান। তারপর কসমোস পার্সেলস নামক এক বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আরেকটু দূরে জনপ্রিয় নাট্যশালা ভিলেজ থিয়েটার। তার পরের ব্লকে ছিল একটি গির্জা, তার গম্বুজের উপর ছিল একটি সোনালী রঙের ক্রস। 26 নম্বর সেকেন্ড এভিনিউয়ের বাড়িটি ছিল 6 তলা, আর সেই অঞ্চলের অন্যান্য বাড়িগুলির মতোই প্রাচীন। সেই বাড়ির একতলায় ঠিক রাস্তার উপর একটি দোকান ঘরে প্রভুপাদ আমেরিকার প্রথম শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করলেন। সেকেন্ড এভিনিউ হচ্ছে ইস্ট ম্যানহ্যাটনে যাওয়ার প্রধান রাস্তা এবং হিউস্টন এবং সেকেন্ড এভিনিউয়ের মোড়ে ট্রাফিক আলোয় অসংখ্য ডেলিভারি ট্রাক, ট্যাক্সি এবং প্রাইভেট গাড়ি প্রভুপাদের দরজার সামনে ভিড় করত। খুব ভোরবেলা থেকে রাত পর্যন্ত অসংখ্য গাড়ি সেই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে যেত এবং সেই সঙ্গে ছিল ব্রেকের শব্দ, ট্রাফিক জ্যাম, অস্থির হর্নের শব্দ, গিয়ারের ঘরঘর আওয়াজ এবং ট্রাফিকের আলোয় দাঁড়িয়ে পড়া গাড়ির পুনরায় চলতে শুরু করার শব্দ। সেই রাস্তায় গাড়ির যাতায়াতের প্রচণ্ড ভিড় লেগেই থাকত। 26 নম্বর সেকেন্ড এভিনিউতে দুটি দোকানঘর ছিল। উত্তর দিকের দোকানটি ছিল অটোমেটিক কয়েন লন্ড্রি, আর দক্ষিণের দোকানটি ছিল একটি উপহার সামগ্রীর দোকান, কিন্তু এখন সেটি বন্ধ হয়ে গেছে। দুটি দোকানেরই প্রবেশপথ ছিল সংকীর্ণ। রং চটে যাওয়া ম্যাচলেস গিফটস লেখা সাইনবোর্ডটির নিচে ছিল একটি বড় কাচের জানালা। দৈর্ঘ্য এবং প্রস্থে ছিল প্রায় 6 ফুট। কয়েক সপ্তাহ আগেও সেখানে সাজানো দেশলাইয়ের বাক্স দেখা যেত। 30 এবং 40 দশকের সমস্ত চিত্র তারকাদের ছবি থাকত। এখন সেই দোকানে কেবল ম্যাচলেস গিফটস সাইনটি রয়েছে। দোকানের শোকেসের নিচে ফুটপাত বরাবর একজোড়া লোহার দরজা, মাটির নিচের ঘর এবং বয়লার ঘরে যাওয়ার জন্য পাথরের সিঁড়িগুলি আড়াল করে রেখেছে। দুটি দোকানের মাঝখানে রয়েছে 26 নম্বর সেকেন্ড এভিনিউতে যাওয়ার প্রধান প্রবেশ পথ। দোকানের বাঁ কোণে সদর দরজাটি হচ্ছে কালো কাঠের ফ্রেমে আটা একটি কাচের দরজা। দরজা খুললেই সামনে লম্বা দোকানঘর, সেটি সম্পূর্ণ খালি। দরজার ডান দিকে জানালার দিকে একটি প্ল্যাটফর্ম এবং সেটি বসবার আসনের মতোই উঁচু। ঘরের শেষ প্রান্তে দুটি ঘষা কাচের জানলা, তাতে লোহার শিক লাগানো রয়েছে। সেই জানলাগুলি খুললে পেছনের উঠোন দেখতে পাওয়া যায়। বাঁ পাশের জানলাটির পাশে একটি ডোবা, তার পাশে একটি ছোট্ট বাথরুম। দোকানের বাঁ পাশের দেওয়ালে একটি দরজা, সেটি দিয়ে উঠোনে যাতায়াত করা যায়।
উঠোনটা জ্যামিতিক ছাঁচে কংক্রিটে বাঁধানো এবং তার চারপাশে ছোট্ট বাগানে কতকগুলি ছোট বড় গাছ। সেখানে একটি পিকনিক টেবিল, পাখিদের জল খাওয়ার জন্য একটি টব, আর একটি লগির উপরে পায়রাদের বসবার জায়গা। আর সেই উঠোনের মাঝখানে দুটি ছোট ছোট মৌসুমি ফুলের বাগান। উঠোনের উত্তর থেকে দক্ষিণ দিক জুড়ে উঁচু দেওয়াল, আর সামনে এবং পিছনে বসত বাটি। উপরে তাকালে চোখে পড়ে এক ফালি আকাশ। 26 নম্বর সেকেন্ড এভিনিউয়ের উঠোনের পেছনের বাড়ির 3 তলায় ছিল প্রভুপাদের আবাসস্থল। তার থাকার, কাজ করার এবং ভগবানের পুজোর স্থান। তার বাউরির বন্ধুদের সহায়তায় তিনি এই নতুন আবাসস্থলটি পরিষ্কার করে বসবাস করতে শুরু করলেন। পেছনের দিকের ঘরে তার অফিস, তার দেওয়ালের গায়ে একটি কুশন পাতা এবং তার সামনে একটি ট্রাঙ্ক, যেটি তিনি তার ডেস্ক হিসাবে ব্যবহার করতেন। তার উপরে টাইপরাইটার, ধারে কাগজপত্র ও বই। এটি হচ্ছে তার কাজ করার স্থান। শ্রীমদ্ ভাগবতের পাণ্ডুলিপিগুলি তিনি একটি গেরুয়া কাপড়ে মুড়ে রাখতেন। তার বসার আসনের ঠিক উপরে দেওয়ালে টাঙানো ছিল শ্রীকৃষ্ণের ছবি সমন্বিত একটি ক্যালেন্ডার। পূর্ব দিকের দেওয়ালে দুটি জানালা, তা দিয়ে সকালবেলার রোদ এসে পড়তো মাঝখানে। তার পাশের ঘরটিতে কোনো আসবাবপত্র ছিল না, কেবল একটি কফি টেবিলের উপরে তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দের আসন প্রতিষ্ঠা করেছিলেন। পার্শ্বদসহ শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি ছবি ফ্রেমে বাঁধানো ছিল। ঘরের দেওয়ালে ছিল শেষ শাহী বিষ্ণুর ছবি সমন্বিত একটি ক্যালেন্ডার। বাউরির ঘরে যেমন করেছিলেন তেমনও এখানেও তিনি কাপড় শুকাবার জন্য একটি দড়ি টাঙিয়ে রেখেছিলেন। দুটি ঘরই নতুন করে রং করা হয়েছিল এবং শক্ত কাঠের মেঝে খুব ভালো করে পালিশ করা ছিল। আর ছিল একটি পরিচ্ছন্ন বাথরুম এবং একটি সরু লম্বা সাজানো রান্নাঘর। প্রভুপাদ মাঝে মাঝে রান্নাঘরের জানালার পাশে দাঁড়িয়ে উঠোন পেরিয়ে কর্মমুখর রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। এটিই হচ্ছে তার নতুন আবাস। কিন্তু কিভাবে যে তিনি আগামী মাসের ভাড়া দেবেন তা তিনি জানতেন না। তারপর প্রভুপাদ আসার কয়েক বছর মাত্র আগে এক নতুন ধরনের বস্তিবাসীরা লোয়ার ইস্ট সাইডে এসে বসতি স্থাপন শুরু করে। যদিও তাদের এই বসতি স্থাপন করার সম্বন্ধে অনেক সামাজিক এবং সাংস্কৃতিক গবেষণা হয়েছে, তবুও শেষ পর্যন্ত তাদের এখানে এসে হঠাৎ বসতি স্থাপন করার আসল কারণটি অজ্ঞাতই থেকে গেছে। একদল বিচরণশীল পক্ষীর মতো তারা এসে কিছুদিনের জন্য এখানে বসতি স্থাপন করে হঠাৎ করে আবার কোথাও মিলিয়ে যায়। যেমন আমরা দেখতে পাই আমাদের এদিকেও মাঝে মাঝে, যেমন আগে দেখতে পেতাম যে সাপুড়ে ধরনের কিছু মানুষ আসতো, যারা কিছুদিন তাঁবু টাঙিয়ে এক জায়গায় থাকতো এবং তারপরে আবার সেখান থেকে অন্যত্র চলে যেত। ঠিক সেই রকম সেখানেও এরকম কিছু অজ্ঞাত পরিচয়ের মানুষ বস্তি স্থাপন করেছিল এবং তারপর হঠাৎ কিছুদিন থাকতো, তারপর আবার মিলিয়ে যেত। বাউরিতে প্রভুপাদের পরিচিত হিপি দলের মতো এই নবাগতদের মধ্যে অনেকেই ছিল অল্পবয়স্ক চিত্রকর, সঙ্গীতশিল্পী, কবি এবং সাহিত্যিক। তারপর আসে মধ্যবিত্ত পরিবারের বিদ্রোহী ছেলেমেয়ের দল। সস্তা ভাড়া আর ভবঘুরে স্বাধীনতার হাতছানিতে এই অল্পবয়স্ক মধ্যবিত্তের দল এখানে এসে বসতি স্থাপন করে। এরাই সমস্ত দেশ জুড়ে এক যুবক আন্দোলনের সূচনা করেছিল এবং অচিরে এই সমস্ত জগতের কাছে হিপি নামে পরিচিত হয়েছিল। হিপি তারা লোয়ার ইস্ট সাইডের বস্তি অঞ্চলে স্থাপন করে আমেরিকার ভোগ ঐশ্বর্য, জড় স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনধারার প্রতিবাদ করল। স্বাভাবিকভাবে অনুপ্রাণিত হয়ে গৃহত্যাগী পলাতক কিশোরীরা বয়সে কিছুটা প্রবীণ হিপিদের সঙ্গে যোগ দিল এবং তাদের অনুসরণ করে এলো পুলিশ, সমাজসেবক, যুব আবাস ও মাদক নিবারণী সংস্থা। সেন্ট মার্কস প্লেসে হিপি কেন্দ্রিক দোকান গড়ে উঠল।
সেখানে পোস্টারের দোকান, রেকর্ডের দোকান, আর্ট গ্যালারি, বইয়ের দোকান এবং সিগারেটের কাগজ, হিপি পোশাক থেকে শুরু করে মোহময় আলোক সরঞ্জাম পর্যন্ত সব কিছু পাওয়া যেত। তাদের পূর্বপুরুষেরা যেন এসে বসতি স্থাপন করেছিল, তেমনই মনোভাব নিয়ে হিপিরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে লোয়ার ইস্ট সাইডে বসতি গড়ে তুলল। আগের যুগের বহিরাগত ইউরোপীয় আদিবাসীদের কাছে যেমন নিউ ইয়র্ক বন্দর ছিল ঐশ্বর্য এবং সমৃদ্ধির প্রবেশদ্বার, এবং তারা যেমন আমেরিকার পৌঁছে ম্যানহ্যাটনের গগনচুম্বী বাড়ি ও স্ট্যাচু অফ লিবার্টির দিকে তাকিয়ে থাকতো, আজ 1966 সালে আমেরিকার যুব সম্প্রদায় তেমনই তাদের এক নতুন স্বপ্ন নিয়ে নিউ ইয়র্ক শহরে ভিড় করতে শুরু করলো, তাদের নতুন আশার স্বপ্নরাজ্য লোয়ার ইস্ট সাইডের বস্তিতে। এটি একটি অস্বস্তিকর সহাবস্থান, একদিকে হিপির দল এবং অন্যদিকে পর্তুরিকান, পলিশ, ইউক্রেনিয়ান এবং অন্য সমস্ত বিদেশি থেকে আগত ঔপনিবেশিকের দল। সেই সমস্ত কায়েমি অধিবাসীরা ছিল নবাগতদের প্রতি বিরুদ্ধভাবাপন্ন। তারা বুঝতে পারত না সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ ঐশ্বর্যময় জীবন ছেড়ে কেন তারা এই বস্তিতে এসে উঠেছে। প্রকৃতপক্ষে অধিকাংশ নবাগত যুবতীরাই ঔপনিবেশিক পরিবেশ থেকে এসেছে। তারা কয়েক পুরুষ ধরে কঠোর সংগ্রাম করে মধ্যবিত্ত আমেরিকান রূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। লোয়ার ইস্ট সাইডে অল্প বয়সী ছেলেমেয়েদেরও বস্তিও পর্তুরিকান, পলিশ ও ইউক্রেনিয়ানের মতোই বাস্তব, যদিও তাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণভাবে আলাদা। হিপিরা তাদের পিতামাতার ভোগ ঐশ্বর্যপূর্ণ সচ্ছল জীবন পরিত্যাগ করে এক বাস্তব জীবনের অন্বেষণের পথে বেরিয়ে পড়েছিল। তারা তাদের পিতামাতা, শিক্ষক, ধর্মযাজক, রাজনৈতিক নেতা সকলের উপরই আস্থা হারিয়ে ফেলেছিল। ভিয়েতনামে আমেরিকার নীতি এবং আমেরিকার রাজনৈতিক ভাবধারা তাদের কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল। তাই তারা খুঁজছিল সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের শান্তি, সত্যিকারের সহাবস্থান এবং সত্যিকারের আধ্যাত্মিক চেতনা। যে বছর প্রভুপাদ 26 নম্বর সেকেন্ড এভিনিউতে বসতি স্থাপন করেন, সেই বছরই গ্রীষ্মেই 60 দশকের আমেরিকার মহান যুব আন্দোলনের প্রভাব লোয়ার ইস্ট সাইডে প্রবেশ করেছিল। এখানে তারা মুক্তির আনন্দ আস্বাদন করছিল। এখানে তারা দারিদ্র্যের সরলতার মধ্যে মুক্তি পেতে চেয়েছিল। শিল্প, সঙ্গীত, মাদকদ্রব্য আর অবাধ যৌন সংসর্গের মাধ্যমে মুক্তির আনন্দ আস্বাদন করতে চেয়েছিল। তারা আধ্যাত্মিক জীবনের অনুসন্ধান করতে শুরু করেছিল এবং তারা মনে করেছিল যে এলএসডি, চরস, গাঁজা ইত্যাদি মাদক দ্রব্যের মাধ্যমে তারা এক চিন্ময় জগতে প্রবেশ করতে পারবে। প্রাচ্যের সংস্কৃতি এবং ধর্ম সম্বন্ধে তারা আগ্রহী হয়েছিল। তারা মনে করেছিল নেশা করে, যোগ অভ্যাস করে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে অথবা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তারা আলোকের সন্ধান পাবে। সকলেই তাদের মনকে উন্মুক্ত করে রেখেছিল এবং তাদের নেশাচ্ছন্ন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত মহাজাগতিক দর্শন সৃষ্টি করেছিল। তাদের জীবন যদিও উদ্দেশ্যবিহীন বলে মনে হতো, কিন্তু তারা অন্তত সেই অর্থহীন খেলা থেকে বিরত হয়েছিল, যে খেলায় মানুষ তার আত্মাকে জড়জাগতিক বস্তুর বিনিময়ে বিক্রি করে দেয়। যে বিকৃত সমাজ ব্যবস্থা মানুষের চিন্ময় সত্তাকে ধ্বংস করে, তাকে একটি যন্ত্রে পরিণত করে, সেই মানব ব্যবস্থার বিরুদ্ধে তারা অসহযোগ আন্দোলন শুরু করেছিল। 1966 সালে হাজার হাজার যুবক লোয়ার ইস্ট সাইডে পথে পথে ঘুরে বেড়াতো জীবনের পরম লক্ষ্যের অনুসন্ধানে। আমেরিকার সমাজ ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না এবং তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিল যে লক্ষ লক্ষ আমেরিকাবাসী এইভাবে যে জীবনযাপন করছে, সেই জীবন নিতান্তই অর্থহীন। সমৃদ্ধশালী আমেরিকার যুবক সম্প্রদায় যে এত নৈরাশ্যপূর্ণ তা দেখে প্রভুপাদ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যেতেন। অবশ্য এর দ্বারা প্রমাণিত হতো যে
জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য যা আমেরিকার বৈশিষ্ট্য, তার মাধ্যমে যথার্থ সুখ লাভ করা যায় না। তার চারপাশের এই নৈরাশ্য এবং দুর্দশাকে শ্রীল প্রভুপাদ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বা সাংস্কৃতিক সমস্যা রূপে দেখতেন না। বস্তির দুর্দশাগ্রস্ত অবস্থা বা যুব আন্দোলন এর কোনোটিকেই তিনি গুরুত্ব দেননি। তার কাছে এগুলি কেবল জড়জাগতিক দুঃখের প্রকাশ বলে মনে হয়েছিল, যা নিরাময়ের একমাত্র পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। সকলের দুঃখে তিনি সহানুভূতি প্রকাশ করতেন এবং এই দুঃখের সামগ্রিক সমাধান কিভাবে সম্ভব তা তিনি জানতেন। লোয়ার ইস্ট সাইডে বস্তি স্থাপন করার আগে আমেরিকার যুব আন্দোলন সম্বন্ধে প্রভুপাদ কখনোই তেমন গভীরভাবে ভেবে দেখেননি। এই অসংখ্য যুবক যুবতীদের মাঝখানে আসার কোনো বিশেষ পরিকল্পনা তিনি কখনো করেননি। কিন্তু কলকাতা থেকে আসার 10 মাসের মধ্যেই পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বা শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে তাকে ঘুরতে ঘুরতে এখানে এসে বস্তি স্থাপন করতে হয়েছে। তার গুরুদেবের আদেশে তিনি আমেরিকায় এসেছেন এবং শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে তিনি লোয়ার ইস্ট সাইডে এসে পড়েছেন। তার গুরুদেবের আদেশ যথাযথভাবে পালন করা এবং বৈদিক মতবাদ প্রচার করাই ছিল তার একমাত্র সংকল্প। 1960 সালে আমেরিকায় যে পরিবর্তন এসেছিল তার দ্বারা তার সেই দৃষ্টিভঙ্গি প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। এখন ঘটনাচক্রে আমেরিকার সাংস্কৃতিক আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলে যদি এই অল্প বয়সী ছেলেমেয়েরা তার বাণী গ্রহণে উৎসুক হয়ে থাকে, সেটি শ্রীকৃষ্ণের ইচ্ছা। হিপি আন্দোলন হোক বা না হোক, কলিযুগ হচ্ছে সবচাইতে অধপতিত যুগ। প্রভুপাদ বৈদিক সংস্কৃতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং একটি ক্ষেত্রে যেখানে পূর্ব কোনো আচার্য সেটা প্রচেষ্টা করেননি। সুতরাং তিনি স্বাভাবিকভাবেই আশা করেছিলেন যে তার এই কাজ অত্যন্ত কঠিন হবে। তবু এই অধপতিত যুগে লোয়ার ইস্ট সাইডে শ্রীল প্রভুপাদের আসার ঠিক আগেই কলিযুগের অপসংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমেরিকার যুবক যুবতীরা জীবনের যথার্থ উদ্দেশ্যের সন্ধানে বেরিয়ে পড়েছিল। ঘটনাচক্রেই হোক বা ইচ্ছা অনুসারেই হোক, নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডের এই যুব সম্প্রদায় প্রভুপাদের পারমার্থিক শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে এগিয়ে এলো। 26 নম্বর সেকেন্ড এভিনিউতে প্রভুপাদের আগমন কেউই তেমনভাবে লক্ষ্য করল না। প্রতিবেশীরা শুধু বলাবলি করলো যে লন্ড্রির পাশে উপহারের দোকানটিতে এক নতুন ভাড়াটে এসেছে। দোকানের জানালায় লোকেরা একটি আশ্চর্য রকম ছবি টাঙানো রয়েছে দেখল, কিন্তু সেই ছবিটির মর্ম কেউ উপলব্ধি করতে পারল না। সেই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারীরা দেখল জানলায় আটা একটি কাগজে লেখা রয়েছে, সেখানে ভগবদ্গীতার ক্লাস নেওয়া হয়। তাদের মধ্যে কেউ কেউ সেটি পড়বার জন্য থেমে দাঁড়াতো, কিন্তু কেউই তার যথার্থ অর্থ উপলব্ধি করতে পারত না। ভগবদ্গীতা যে কি তাই জানতো না। তারা মনে করেছিল হয়তো এটি একটি যোগ সম্বন্ধীয় বইয়ের দোকান বা সেই ধরনের অন্য কিছু। প্রতিবেশী পর্তুরিকানরা জানালার হারবে কোহেনের আঁকা ছবিটি দেখত এবং নিষ্ক্রিয়ভাবে হেঁটে চলে যেত। পার্শ্ববর্তী মোবিল পেট্রোল পাম্পের ম্যানেজার এবং নবাগত প্রতিবেশীকে নিয়ে মোটেই মাথা ঘামালেন না। কবরের স্মৃতিফলক বিক্রেতাদের মনোভাবও একই রকম ছিল। আর যে অজস্র গাড়ি আর ট্রাক সেই রাস্তা দিয়ে চলাচল করত, তাদের ড্রাইভারদের কাছে স্বামীজির এই আস্তানার কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু বহু অল্প বয়স্ক যুবক যুবতী সেই ছবি দেখে আকৃষ্ট হতো এবং জানালায় লেখা ভগবদ্গীতার শিক্ষা দেওয়ার ক্লাস সম্বন্ধে সেই কাগজটি উৎসাহ সহকারে পড়ত। তাদের মধ্যে কেউ কেউ ভগবদ্গীতার সঙ্গে পরিচিত ছিল, কিন্তু তারা সপার্ষদ নৃত্যরত শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবিটির সঙ্গে ভগবদ্গীতার সম্পর্ক নির্ণয় করতে পারত না। তাদের মধ্যে কেউ কেউ স্বামী ভক্তি বেদান্তের ভগবদ্গীতার ক্লাসে যোগ দিতে মনস্থ করেছিল। জুলাই মাসের এক সকালে হাওয়ার্ড হুইলার তার মঠ স্ট্রিটের বাড়ি থেকে 5th স্ট্রিটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, নিরিবিলিতে একটু শান্তির অন্বেষণে। মঠ স্ট্রিট দিয়ে হেঁটে সে
হিউস্টনে এসে বাঁদিকে মোড়ে ফিরল এবং বাউরি ধরে পূর্ব দিকে হাঁটতে শুরু করলো। তীব্র বেগে ছুটে চলা গাড়িগুলি এবং উদ্দেশ্যবিহীনভাবে পদচারণারত ভবঘুরেদের অতিক্রম করে সে সেকেন্ড অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে চলল। বাউরি অতিক্রম করে সেকেন্ড অ্যাভিনিউতে ঠিক আসার আগে হাওয়ার্ড প্রভুপাদকে দেখতে পেল। হাওয়ার্ড বলছেন, স্বামীজিকে ধীর মন্থর গতিতে হেঁটে যেতে দেখলাম। তার উন্নত মস্তিষ্ক এবং তার হাতে ছিল জপের মালা। তাকে দেখে খুব পরিচিত কোনো ছবির প্রখ্যাত চিত্র তারকার কথা মনে পড়ল। তাকে দেখে মনে হলো যে তিনি যেন তরুণ। তার পরনে ছিল সন্ন্যাসীর গেরুয়া বসন আর পায়ে একজোড়া সুচালো সাদা জুতো। তাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা সেই দৈত্যটির মতো মনে হলো। দীর্ঘ বলিষ্ঠ হাওয়ার্ডের বয়স তখন ২৬ বছর। মাথায় তার লম্বা কালো চুল, মুখ ভর্তি দাড়ি আর কালো ফ্রেমের চশমা। সে ছিল ওহিও স্টেট ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপক। সে সদ্য ভারত ভ্রমণ করে ফিরে এসেছে। সেখানে সে এক যথার্থ গুরু খুঁজে বেড়াচ্ছিল। প্রভুপাদ হাওয়ার্ডকে দেখতে পেলেন এবং তারা দুজনেই একসঙ্গে থমকে দাঁড়ালেন। হাওয়ার্ডের মুখ দিয়ে তার মনের প্রথম প্রশ্নটি বেরিয়ে গেল, আপনি কি ভারতীয়? প্রভুপাদ হেসে বললেন, হ্যাঁ, আর আপনি? হাওয়ার্ড বলছেন, আমি বললাম, না, আমি ভারতীয় নই, কিন্তু আমি সবে ভারতবর্ষ থেকে ফিরে এসেছি এবং সেই দেশ হিন্দু এবং হিন্দু দর্শনের প্রতি আমি অত্যন্ত অনুরাগী। তিনি বললেন যে তিনি কলকাতার লোক এবং প্রায় 10 মাস হলো নিউ ইয়র্কে এসেছেন। তার চোখ দুটি শিশুর মতো স্বচ্ছ এবং নম্র। হিউস্টন স্ট্রিট দিয়ে প্রচণ্ড শব্দ করতে করতে ছুটে যাওয়া ট্রাকগুলির সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি এক স্নিগ্ধ প্রশান্তি বিকিরণ করছিলেন, যা এই কোলাহল মুখরিত জগতের বহু দূরের বস্তু। একজন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে যখনই আমরা আসব, যদিও প্রভুপাদ বলেছেন ইসকনের প্রত্যেকেই শুদ্ধ ভক্ত, তথাপি যদি আমরা সেরকম যিনি যথাযথভাবে 4 নিয়ম পালন, 16 মালা জপ, একাদশী ব্রত পালন করছেন এবং গুরুদেবের আদেশ অনুসারে প্রচার করছেন, যখনই আমরা সেরকম কারোর সান্নিধ্যে আসব, তো আমাদের মধ্যেও অনেক সময় এই ভাবনা উদয় হয় যে মনে হয় যে ইনি কোনো সাধারণ নয়, ইনি অনেক দূরে থেকে এসছেন এবং তার সান্নিধ্যে গেলে আমাদের এক খুবই শান্তি অনুভূত হয় এবং তার কথা, তার বাণী যখন আমরা শ্রবণ করি তখনও আমাদের মন পুরো শান্ত হয়ে যায়। সেদিন আর হাওয়ার্ডের তার বন্ধুর বাড়ি যাওয়া হয়নি। সে ফিরে গিয়েছিল তার মঠ স্ট্রিটের বাড়িতে। তার সহবাসী কিথ আর ওয়ালিকে এবং তার পরিচিত অন্য সকলকে তাদের মাঝখানে যে অপ্রত্যাশিতভাবে একজন গুরু আবির্ভূত হয়েছিলেন তার কথা বলতে। হাওয়ার্ড, আমি তার সঙ্গে হেঁটে রাস্তার মোড় পর্যন্ত গেলাম। ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রিটের মধ্যে দিয়ে মোবিল পেট্রোল পাম্পের পাশে একটি ছোট্ট দোকান ঘর তিনি দেখালেন। পূর্বে সেটি ছিল পুরনো একটি জিনিসপত্রের দোকান। তার কাচের শোকেসের ওপর বোর্ডে লেখা ছিল ম্যাচলেস গিফটস, অনুপম উপহার। সেই কথাগুলি যে একটি ভবিষ্যৎবাণীর মতো হবে সেটি তখন আমি বুঝতে পারিনি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই অঞ্চলটি কি ভালো জায়গা? আমি তাকে বললাম যে আমার তো তাই মনে হয়। তার সেই ক্লাসগুলিতে তিনি কি শিক্ষা দেবেন সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু আমি জানতাম যে আমাদের সেই পাড়ায় একজন ভারতীয় স্বামীর আগমনের কথা জানতে পেরে আমার বন্ধুরা খুশি হবে। খবরটা ছড়িয়ে পড়ল। কার্ল ইয়ারগেন্স এবং অন্য আরও কয়েকজনের পক্ষে বাউরি এবং চায়না টাউন থেকে আসাটা অতটা সহজ ছিল না।
কারণ তাদের অনেক কিছু কাজ ছিল। রয় ডুবোইস নামে একজন 25 বছরের বয়স্ক কমিক বইয়ের লেখক বাউরিতে প্রভুপাদের দর্শন পেয়েছিল, এবং সে যখন স্বামীজির নতুন আস্তানাটির কথা জানতে পারল তখন সে সেখানে যেতে মনস্থ করল। জেমস গ্রিন এবং উইল এপস্টাইন স্বামীজিকে ভুলে যায়নি। এবং তারা প্রায়ই সেখানে আসতো। প্যারাডক্স রেস্টুরেন্টে তখনও যোগাযোগের একটি স্থান ছিল এবং সেখান থেকে কয়েকজন উৎসাহী নবাগত তার দর্শন লাভ করতে আসতো। তাছাড়া স্টিফেন গুয়ারিনোর মতো কয়েকজন সেই দোকান ঘরের জানালায় স্বামীজির ক্লাসের বর্ণনা পড়ে সেখানে এসেছিল। স্টিভের বয়স তখন 26। সে তখন শহরের উন্নয়ন দপ্তরে কাজ করত। একদিন দুপুরবেলা লাঞ্চের ছুটির সময় সে যখন 5th স্ট্রিট এবং 2nd অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ওয়েলফেয়ার অফিস থেকে হেঁটে বাড়ি যাচ্ছিল, তখন সেই দোকান ঘরের জানালায় টেপ দিয়ে আটকানো বিজ্ঞাপনটি দেখতে পেল। সেই দিনগুলিতে সে একটি ভগবদ গীতা পড়ত, তাই সে স্বামীজির ক্লাসে আসার সংকল্প করল। স্টিভ 26, হাওয়ার্ড তার বন্ধুর সহপাঠী কিথ এবং ওয়ালিকে আর অন্যান্য পরিচিতদেরকেও এই কথা বলেছিলেন। সেদিন হাওয়ার্ড এবং স্বামীজির সঙ্গে সেই দোকান ঘরটির সামনে দাঁড়িয়ে কথা বলেছিল। সেও তখন জানলার কাছে টেপ দিয়ে আটকানো সেই বিজ্ঞাপনটি দেখেছিল। ভগবদ গীতা সম্বন্ধে ভাষণ শ্রী ভক্তি বেদান্ত স্বামী, সোমবার শুক্রবার রাত্রি 7টা থেকে 9টা। প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার বন্ধুদের নিয়ে আসবে? হাওয়ার্ড জবাব দিল, হ্যাঁ, সোমবার সন্ধ্যায়। সেই গ্রীষ্মকালীন সন্ধ্যাটি বেশ গরম ছিল এবং সেই দোকান ঘরটির পেছনের জানলাগুলি এবং সামনের দরজাটি হাট করে খোলা ছিল। বেশ কয়েকজন অল্পবয়স্ক যুবক দরজার পাশে তাদের জুতো রেখে মেঝের ওপর বসেছিল। তাদের অধিকাংশ এসেছিল লোয়ার ইস্ট সাইড থেকে, সুতরাং এখানে আসতে তাদের কাউকে তেমন কষ্ট করতে হয়নি। সেই ছোট্ট ঘরটিতে কোনো আসবাবপত্র ছিল না, দেওয়ালে কোনো ছবি, মেঝেতে কার্পেট, এমনকি একটি চেয়ার পর্যন্ত ছিল না। মেঝেতে কেবল একটি আসন বিছানো ছিল। ঘরের মাঝখানে সিলিং থেকে একটি বাল্ব ঝুলছিল। তখন 7টা বাজে। প্রায় 12 মানুষ সেখানে জড়ো হয়েছিল। এমন সময় স্বামীজি পাশের দরজাটি খুলে সেই ঘরে প্রবেশ করলেন। তার পরনে কোনো জামা ছিল না। একটি গৈরিক উত্তরীয় তার শরীরে এমনভাবে জড়ানো ছিল যে তার হাত দুটি এবং বুকের অনেকটা খোলা ছিল। তার গায়ের রং ছিল মসৃণ সোনালি আভাযুক্ত বাদামি। তার মস্তক মণ্ডিত, তার কান লম্বা লতিযুক্ত। তার গম্ভীর ভাব দেখে ছবিতে দেখা ধ্যানমগ্ন বুদ্ধের কথা মনে পড়ে গিয়েছিল। বয়সে বৃদ্ধ হলেও তার শরীর ছিল ঋজু এবং স্বাস্থ্যোজ্জ্বল। তার কপালে গোপীচন্দন দিয়ে আঁকা বৈষ্ণব তিলক। প্রভুপাদ বিশাল বপু এবং দাড়িওয়ালা হাওয়ার্ডকে চিনতে পেরে হেসে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বন্ধুদের নিয়ে এসেছো তো? হাওয়ার্ড তার স্বাভাবিক গম্ভীর অনুরণিত স্বরে উত্তর দিল, হ্যাঁ। ওহ, খুব ভালো। প্রভুপাদ তার পায়ে সাদা জুতো খুলে রেখে সমাগত মানুষদের মুখোমুখি হয়ে একটি পাতলা মাদুরের উপর বসলেন এবং সকলকে ইশারা করে বসালেন। তিনি কয়েকজনকে কাঁসার করতাল দিয়ে বাজাতে বললেন এবং কিভাবে কেমন তালে তা বাজাতে হয় তা দেখালেন। 1, 2, 3 তিনি বাজাতে শুরু করলেন। একটি চমকপ্রদ ঝমঝম শব্দে ঘরটি ভরে উঠল। তিনি গাইতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার শ্রোতাদের গাইবার পালা। তিনি বললেন, সকলে বলুন। ইতিমধ্যেই গাইবার রীতিটি জানত। ধীরে ধীরে অন্যরাও শিখে নিল। কয়েকবার গাওয়ার পর সকলেই একসঙ্গে গাইতে লাগলো। সেখানে উপস্থিত সমস্ত যুবকদের অধিকাংশ এবং
কয়েকজন যুবতীও তাদের চেতনাকে প্রসারিত করার আশায় ইন্দ্রধনুর রঙে রাঙানো নৌকায় করে এক স্বপ্নলোকের উদ্দেশ্যে যাত্রা করেছিল। নির্ভীক এবং বেপরোয়াভাবে তারা নিষিদ্ধ এলএসডি, পেওটি এবং ম্যাজিক মাশরুমের উত্তাল তরঙ্গে নিজেদের ভাসিয়ে দিয়েছিল। সমস্ত সাবধান বাণী উপেক্ষা করে তারা যে কোন বিপদের সম্মুখীন হতে প্রস্তুত হয়েছিল। জড় অস্তিত্বকে অতিক্রম করা সত্তার এক নতুন অস্তিত্বের অনুসন্ধানে তাদের এই আকুলতা এবং নির্ভীকতা প্রশংসনীয় হয়েছিল। এই জড়জাগতিক অনুভূতির সীমানার ঊর্ধ্বে যে কী আছে সেই সম্বন্ধে তাদের জ্ঞান না থাকলেও এবং এই সাধারণ জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জগতে আবার ফিরে আসবে কিনা সেটি জানতে না পারলেও তারা অনির্দিষ্টের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। তারা অজানাকে জানার আকুল আগ্রহে উন্মাদ হয়ে উঠেছিল, কিন্তু তা হলেও যে সত্যের সন্ধানই তারা পেয়ে থাকুক না কেন তা অসম্পূর্ণ ছিল, এবং সেই ইন্দ্রধনুর রঙে রাঙানো নৌকায় চড়ে যে জগতেই তারা পৌঁছে থাকুক না কেন তাদের আবার সেই লোয়ার ইস্ট সাইডে নির্মম বাস্তবে ফিরে আসতে হতো। এখন তারা হরে কৃষ্ণ মন্ত্রটি পরীক্ষা করে দেখছিল। স্বামীজির মধুর স্বর আর করতালের স্নিগ্ধ ছন্দে যখন হঠাৎ কীর্তন শুরু হলো, তখন তারা সকলেই অনুভব করতে লাগলো যে অচিন্তনীয় কিছু একটা ঘটতে চলেছে। মনে হলো অনির্দিষ্টের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার একটি সুযোগ তাদের সামনে এসেছে এবং স্বেচ্ছায় তারা সেই দিকে ভেসে যাবে। উপনিষদ এবং গীতার মাধ্যমে তাদের প্রায় সকলেরই মন্ত্র সম্বন্ধে কিছু ধারণা ছিল। রহস্যাবৃত ভাষায় সেই শব্দ তরঙ্গ তাদের হাতছানি দিয়ে ডাকত। তারা জেনেছিল আত্মা নিত্য অবিনশ্বর, জেনেছিল মায়ার মোহমুক্ত হওয়ার মাধ্যমেই কেবল জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত হয়। তারা মনে করেছিল, মনে মনে আহ্বান জানিয়েছিল, এই ভারতীয় মন্ত্র যাই হোক না কেন তা আসুক। এই মন্ত্র আমাদের হৃদয়কে উদ্বেলিত করে, তার প্রচণ্ড তরঙ্গে আমাদের ভাসিয়ে নিয়ে যাক অনেক দূরে, অনেক উঁচুতে। তার প্রভাব আমাদের প্লাবিত করুক, আমরা সর্বান্তকরণে তা গ্রহণ করব। সেই জন্য আমাদের যা কিছু দিতে হোক না কেন আমরা দিব। আসুক আর আসুক, তার মধুর সুর আমাদের হৃদয়কে প্লাবিত করেছে। আমরা জানি তাকে ভয় পাওয়ার কিছুই নেই, তা অচিন্ত রূপে আমাদের হৃদয়কে মুগ্ধ করেছে। প্রভুপাদ তার অন্তরের আনন্দে উদ্বেলিত হয়ে কীর্তন করছিলেন। তিনি সেখানে আগত নানা রকম লোকের আবেশটি দেখল। একটি নতুন জায়গায় তিনি জমি তৈরি করলেন। করতালের ছন্দে হরে কৃষ্ণ মহামন্ত্রের সুর সন্ধ্যার আকাশ পূর্ণ করে বর্ধিত হতে লাগলো। কিছু প্রতিবেশী বিরক্ত হয়ে উঠল, কিন্তু পর্তুরিকান শিশুরা মুগ্ধ নেত্রে জানালা ও দরজার ফাঁক দিয়ে দেখতে লাগলো। ধীরে ধীরে গোধূলি নেমে এলো। এটি যদিও সম্পূর্ণভাবে ভিনদেশীয়, তবুও সকলেই বুঝতে পারল যে স্বামীজি ভগবানের গুণকীর্তন প্রার্থনা করছেন। এটি আধুনিক সঙ্গীত নয়, তিনি একজন সাধু এবং সন্ন্যাসী। জনসাধারণের কাছে তিনি ভগবানের মহিমা কীর্তন, প্রাচীন মন্ত্র কীর্তন করছেন। কিন্তু সেই মিলটি ছিল অদ্ভুত। একজন প্রবীণ ভারতীয় সন্ন্যাসী একটি প্রাচীন মন্ত্র কীর্তন করছেন, আর এক ঘর ভক্তি নবীন আমেরিকান হিপি তার সুরে সুর মিলিয়ে গাইছেন। প্রভুপাদ গেয়ে চললেন, তার মণ্ডিত মস্তক উন্নত এবং একদিকে একটু হেলে রয়েছে, আর ভাবের আবেগে তার শরীর মৃদু মৃদু কাঁপছে। গভীর বিশ্বাসের সঙ্গে শুদ্ধ ভক্তিতে মগ্ন হয়ে তিনি সেই মন্ত্র গেয়ে চলেন, আর নবীন হিপিরা তার সঙ্গে সুর মিলিয়ে সাড়া দিতে লাগলো। অনেক পথচারী সেই সুরে আকৃষ্ট হয়ে জানলার সামনে খোলা দরজার সামনে ভিড় করে দাঁড়ালো। কেউ কেউ ব্যঙ্গ করতে লাগলো, কিন্তু সেই প্রচণ্ড কীর্তনের সুরের তরঙ্গে তা ঢাকা পড়ে গেল। সেই কীর্তনের শব্দ তরঙ্গের কাছে গাড়ির হর্নের শব্দটিও দূর থেকে ভেসে আসা অতি ক্ষীণ আওয়াজের মতো মনে হতে লাগলো। গাড়ির ইঞ্জিনের স্পন্দনের শব্দ এবং ট্র্যাকের ঘর ঘর শব্দ তখনও হচ্ছিল, কিন্তু কেউই তা শুনতে পাচ্ছিল না। সেই ঘরটিতে স্তিমিত ইলেকট্রিকের আলোর নিচে সমবেত সেই দলটি তাদের নেতাকে অনুসরণ করে কীর্তন করে চলল। দ্বিধাগ্রস্ত ক্ষীণ স্বরের কোরাস ধীরে ধীরে সুউচ্চ ছন্দবদ্ধ স্বরে পর্যবসিত হলো। হাততালি দিয়ে দিয়ে তাদের অন্তরের সমস্ত ভাব উজাড় করে ঢেলে দিয়ে কীর্তন করতে লাগলো। তারা অনুভব করল এই স্বামীজিটি তাদের
প্রতারণা করবেন না। তাদের মনে হলো এক অচেনা জগতের তিনি যেন এক তাদের পথ প্রদর্শক, তাদের নেতা। একজন প্রকৃত সন্ন্যাসীর পরিচালনায় লোয়ার ইস্ট সাইডে এইরকম কীর্তনের আগে কেউ কখনো দেখেনি। তাদের মনে ভগবানকে দর্শন করার রঙিন উচ্চাভিলাষ ছিল। হিন্দু দর্শনের মাধ্যমে লব্ধ অলৌকিকের অস্তিত্ব সম্বন্ধে রহস্যপূর্ণ কল্পনা ছিল, আর ছিল সেই তত্ত্বটিকে নির্বিশেষ অলোক বলে ধারণা। এই ধরনের একটি দলের সঙ্গে ছিল প্রভুপাদের বাউরিতে পূর্বেই সাক্ষাৎ হয়েছিল। তিনি জানতেন যে যথার্থ শ্রদ্ধা, বিশ্বাস এবং জ্ঞানের সঙ্গে তারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করে তাহলে তারা দিব্য জ্ঞান লাভ করতে পারবে এবং দিব্য আনন্দ অনুভব করতে পারবে। তিনি কীর্তন থামালেন। সেই কীর্তন জড় জগৎকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার তাড়াহুড়ো করে লোয়ার ইস্ট সাইডের বাস্তব জগৎকে ফিরে এলো। দরজার পাশে দাঁড়িয়ে থাকা শিশুগুলি বকবক করতে শুরু করলো এবং হাসতে লাগলো। গাড়ি এবং ট্রাকের শব্দ আবার শোনা যেতে লাগলো। কাছের কোনো একটি বাড়ি থেকে কেউ একজন চিৎকার করে তাদের চুপ করতে বলল। ইতিমধ্যে 7টা বেজে গেছে, আধ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তার কথাগুলি খুবই মৌলিক ছিল, কিন্তু তা হলেও যারা চঞ্চল তাদের পক্ষে অত্যন্ত দার্শনিক। অনেকেই সেটি গ্রহণ করতে পারে না এবং স্বামীজির পাঠ শুরু হতে না হতেই তারা অভদ্রভাবে উঠে গিয়ে দরজার সামনে রাখা তাদের জুতোগুলি পরে রাস্তায় বেরিয়ে পড়ে। অন্য অনেকেই কীর্তন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নেয়, কিন্তু তা হলেও এই দলটিই হচ্ছে তার সবচাইতে ভালো শ্রোতা। বাউরিতে তার পাঠ শুনতে যারা আসতো তাদের মধ্যে কয়েকজন নিয়মিতভাবে আসছে। মঠ স্ট্রিটের ছেলেগুলি আসছে এবং তারাও তাদের গুরু খুঁজছে। এদের অনেকে ইতিমধ্যে ভগবদ গীতা পড়েছে এবং তারা অহংকারে মত্ত হয়ে মনে করেনি যে তারা সব জেনে গেছে। তারা শ্রবণ করতে উৎসুক এবং তারা যে বুঝতে পারেনি সেই কথা স্বীকার করতে লজ্জা পায় না। সেই দিনটি ছিল গরম এবং কোলাহল মুখর জুলাইয়ের একটি সন্ধ্যা। ছোট ছেলে মেয়েদের এখন গরমের ছুটি। অন্ধকার না হওয়া পর্যন্ত তারা রাস্তাতেই থাকে। কাছেই কোথাও একটা কুকুর ডাকতে থাকে ঘেউ ঘেউ। গাড়িগুলি এক নাগারে ঘর ঘর শব্দ করতে করতে রাস্তা দিয়ে চলতে থাকে এবং জানালার ঠিক বাইরের কতকগুলি ঘর ছোট ছোট মেয়ে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ওঠে। এই সমস্ত গোলমালের মধ্যে দিয়ে তার বক্তৃতা দিতে অসুবিধা হয়, কিন্তু এই ছোট ছোট ছেলেমেয়ের কোলাহল, গাড়ির চলার ঘর ঘর এবং কুকুরের ঘেউ ঘেউ ডাক সত্ত্বেও তিনি দরজাটি খোলা রাখতেন। সেটি বন্ধ থাকলে তিনি জিজ্ঞাসা করেন, এটি কেন বন্ধ? কোনো লোক ভেতরে আসতে পারে। সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি দিয়ে তিনি নির্ভীকভাবে তার বাণীর গুরুত্ব বিশ্লেষণ করে কথা বলে চললেন। শ্রোতারা নিবিষ্ট মনে শোনে আর বাইরের তীব্র বেসুরো শব্দগুলির কথা প্রতিদ্বন্দ্বিতা করে ঘেউ ঘেউ ঘেউ। স্প্যানিশ ডাইনির মতো তীক্ষ্ণ চিৎকার করে ছোট ছোট ছেলেমেয়েগুলি পড়াটাকে বিরক্ত করে। দূরে একটি জানালা থেকে একজন চিৎকার করে ওঠে, এখান থেকে বেরিয়ে যাও। প্রভুপাদ ওদের গোলমাল করতে বারণ করে। রয় আশ্রমের একটি ছেলে। লোকটি এবার এসে ছেলেমেয়েগুলি করে তাড়িয়ে দিয়েছে। প্রভুপাদ, হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাগুলি বড্ড বিরক্ত করছে, ওদের বলো। রয়, হ্যাঁ তাই তো, লোকটি এখন ওদের তাড়িয়ে দিচ্ছে। প্রভুপাদ, ওরা ভীষণ গোলমাল করছে। রয়, হ্যাঁ, ও এখন তাদের তাড়িয়ে দিচ্ছে। লোকটি ছেলেমেয়েগুলিকে তাড়িয়ে দেয়, কিন্তু তারা আবার ফিরে আসবে। রাস্তা থেকে ছেলে মেয়েদের তাড়িয়ে দেওয়া যায় না, তারা ওখানেই থাকে। আর বড় কুকুরগুলি কখনো চিৎকার বন্ধ করে না। আর গাড়িগুলিকে কে থামাবে? গাড়িগুলি সবসময় ওখানেই থাকবে। গাড়িগুলি নিয়ে প্রভুপাদ একটি দৃষ্টান্ত দেন। 2nd এভিনিউতে ক্ষণকালের জন্য একটি গাড়ি যখন আমার গোচরীভূত হয়, তখন অবশ্যই আমরা মনে করি না যে আমাদের দেখার আগে তার কোনো অস্তিত্ব ছিল না এবং আমাদের দৃষ্টির বাইরে চলে গেল, তার অস্তিত্ব থাকবে না। শ্রীকৃষ্ণ যখন এই গ্রহ থেকে অন্য গ্রহে চলে যান, তখন যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি চলে গেছেন, তবু আমাদের মনে করা উচিত নয় যে তিনি নেই। প্রকৃতপক্ষে তিনি কেবল আমাদের দৃষ্টির অন্তরালে চলে গেছেন। শ্রীকৃষ্ণ এবং তার অবতারেরা এই জড় সৃষ্টির অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের
অনন্ত কোটি গ্রহে নিরন্তর প্রকট এবং অপ্রকট হচ্ছেন। ঠিক আছে, আজকে আমরা আমাদের একটু বিশেষ কারণের জন্য আজ এই পর্যন্তই রাখা হচ্ছে। আগামী দিন আবার আমরা শুরু করব যথারীতি। তাই সকলকে হরে কৃষ্ণ। জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।